সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার আলোচ্য বিষয় পার্বত্য বায়ু, বা যাকে ক্যাটাবেটিক উইন্ড বলা হয়। এই পর্বে আমার আজ 31তম ক্লাস, এই পঞ্চম অধ্যায়ে। আজকে আমার এই যে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক উইন্ড, এটা একটা সাময়িক বায়ু। এই সাময়িক বায়ু কাকে বলে, কিভাবে এর নামকরণ করা হয়েছে? ক্যাটাবেটিক শব্দটা এই মাউন্টেন ব্রিজ, এই শব্দটা, ক্যাটাবেটিক শব্দটা কিভাবে এসছে, কিভাবে উৎপত্তি লাভ করে, এবং এই পার্বত্য বায়ুর যে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য এবং তার প্রভাব নিয়ে আলোচনা করব। নিচে আমার একটা ছবি সহ নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। প্রথমে আসি পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক উইন্ডের সংজ্ঞা বা কাকে বলে, সেটা যদি আমরা একটু আলোচনা করি। অত্যন্ত সহজ ভাষায় বলতে গেলে, মেঘমুক্ত শান্ত আবহাওয়ায় রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু বলা হয়। কি বলা হলো? মেঘমুক্ত শান্ত আবহাওয়ায়, অর্থাৎ শীতকালে রাতের বেলা পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক উইন্ড বলা হয়। শীতকালে রাতের বেলা পর্বতের গা হয়ে নিম্নগামী যে শীতল ও ভারী বায়ু, এটাকেই ক্যাটাবেটিক উইন্ড বা পার্বত্য বায়ু বলা হয়। এবার এই পার্বত্য বায়ু নামকরণ কিভাবে হলো, সেভাবে একটু আসি। দুটা গ্রিক শব্দ, কাটা, KATA, ও বেটিক, BATIC, থেকে কাটাবেটিক শব্দটি এসেছে। সহজ কথা, কাটা শব্দের অর্থ হচ্ছে ডাউনওয়ার্ড বা নিম্নগামী, ডাউনওয়ার্ড বা নিম্নগামী, এবং বেটিক শব্দের অর্থ হচ্ছে উইন্ড বা বায়ু। অর্থাৎ ক্যাটাবেটিক উইন্ড অর্থ হলো উইন্ড দ্যাট হলো ডাউনহিল, পর্বতের নিম্নগামী বায়ু। উইন্ড দ্যাট ফ্লো ডাউনহিল, অর্থাৎ পর্বতের যে নিম্নগামী বায়ু আছে তাকেই আমরা পার্বত্য বায়ু বলে থাকি। তাহলে কিভাবে এই পার্বত্য বায়ুর নামকরণ করা হলো, সেটা আমরা বুঝলাম। এবার এই ক্যাটাবেটিক উইন্ডের বা পার্বত্য বায়ুর অন্য কিছু নাম আছে, সেই নামগুলো সম্পর্কে জানি। পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক উইন্ড অভিকর্ষজ বায়ু বলে একে, নাকাশি বায়ু এই নামেও পরিচিত। তাহলে এখানে অভিকর্ষজ বায়ু যদি পড়ে থাকে পরীক্ষায়, সেটাও এটা নাকাশি বায়ু যদি পড়ে পরীক্ষায় আসে, সেটা এটা লিখলেই হবে। এই যে ক্যাটাবেটিক উইন্ড বা পার্বত্য বায়ু কিভাবে উৎপত্তি লাভ করে, সেসব সম্পর্কে যদি আমরা আলোচনা করি। মেঘমুক্ত শান্ত আবহাওয়ায় রাতের বেলা পার্বত্য উপত্যকার উপরের অংশের ভূভাগ নিচের অংশের তুলনায় দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। ওই শীতল ভূভাগের সংস্পর্শে বায়ু শীতল ও ভারী হয়ে অভিকর্ষ শক্তির টানে ঢাল বেয়ে নিচে নেমে আসে, এবং
এই বায়ুর সৃষ্টি করে। কি বলা হলো যে রাতের বেলা শান্ত আবহাওয়ায় যখন মেঘমুক্ত আকাশ থাকে, তখন এই যে উপত্যকা আর এই যে পার্বতের উপরিভাগে, এখানে দ্রুত তাপ বিকিরণ করে বায়ু ঠান্ডা এবং ঘন হতে থাকে, শীতল হতে থাকে। এই শীতল ভূভাগের যে শীতল এবং ভারী বায়ু অভিকর্ষ স্থানে কি করে, ঢাল বেয়ে নিচে নামতে থাকে, ঢাল বেয়ে নিচে নামতে থাকে। এইভাবেই, কিন্তু তখন কি হয় এখানে বুঝতে হবে, এখানে উপত্যকায় অর্থাৎ পর্বতের নিম্ন ভাগে এখানে লো প্রেসারের সৃষ্টি হয়, আর এখানে হাই প্রেসারের সৃষ্টি হয়। উপরিভাগে হাই প্রেসার সৃষ্টি হয় যেহেতু ঠান্ডা অবস্থা, তাপমাত্রা কমে গেছে, বায়ু ভারী হয়ে গেছে, শীতল হয়ে গেছে, এবং হাই প্রেসার বা উচ্চ চাপের সৃষ্টি হয়েছে। এবং সেই তুলনায় এখানে অর্থাৎ পর্বতের নিম্ন ভাগে তাপমাত্রা বেশি থাকায় লো প্রেসার বা নিম্ন চাপের সৃষ্টি হয়েছে। আর আমরা জানি সাধারণত বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে এই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কাজেই রাতের বেলা বায়ুটা এই পর্বতের উপরিভাগ থেকে নিম্ন ভাগের দিকে প্রবাহিত হয়। এইভাবেই এই বায়ুর সৃষ্টি হয়ে থাকে। হাই প্রেসার কুল ডেন্স ড্রাই এয়ার এখানে থাকে, ক্লিয়ার লেখা আছে। তারপরে কি এখানে লো প্রেসার, তারপরে বায়ুটা ওয়ার্ম, লেস ডেন্স, ময়েস্ট এয়ার, জলীয় বাষ্প থাকে। যাই হোক, এইভাবে এই বায়ু উৎপত্তি হয়। দ্য প্রেসার গ্রেডিয়েন্ট এন্ড গ্র্যাভিটি ফোর্স আর ডাউন দ্য স্লো, এই ঢাল বরাবর বায়ু নামতে থাকে। তাহলে আমরা এখানে কিভাবে এই পার্বত্য বায়ুর সৃষ্টি হলো সেটা বুঝলাম। এবার এই ক্যাটাবেটি কুইন বা পার্বত্য বায়ুর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে আসি ক্যাটাবেটি কুইন উপত্যকার নিচের অংশে ঘন কুয়াশা সৃষ্টি করে। কি হলো, এই যে ক্যাটাবেটি কুইন বা পার্বত্য বায়ু, এই নিচের অংশে ঘন, এই যে নিচের অংশটা এখানে ঘন কুয়াশার সৃষ্টি করে। তার কারণ হচ্ছে, এই যে শীতল বায়ু যখন উষ্ণ বায়ুর সাথে মিলিত হয়, সেই অঞ্চলে কুয়াশার সৃষ্টি হয়। এই বায়ু বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি করে। এই বায়ুতে রাতে প্রবাহিত হলে ভোরের বেলা এই বায়ুর প্রভাব ও গতিবেগ বেশি হয়, যেহেতু রাতের বেলা সৃষ্টি হয়। যত তাপমাত্রা কমতে থাকে, এইভাবে রাত বাড়ার সাথে সাথে এর গতিবেগ বাড়তে থাকে, এবং সবচেয়ে গতিবেগটা ভোরবেলা বেশি থাকে। ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলা প্রবাহিত শীতল ও ভারী নিম্নমুখী বায়ু স্রোত, নিম্নমুখী বায়ু স্রোত এটা। তো যাই হোক, এরকম চার পাঁচটা বৈশিষ্ট্য আমরা এখানে পেতে পারি। তারপরে আমরা আরো একটু আলোচনা করি, এই বায়ুর প্রভাবে কি হয়, এই বায়ুর ফলাফলটা কি। এই বায়ুর, এখানে আসলে ভুল হয়েছে, এইটা বায়ু হবে ব হবে। এই বায়ুর প্রভাবে পার্বত্য অঞ্চলের নিম্নভাগে অপেক্ষাকৃত শীতল হয়ে পড়ে। এই বায়ু প্রভাবের ফলে কি হয়, এই যে শীতল বায়ু প্রবাহে অপেক্ষাকৃত শীতল হতে থাকে, যার ফলে আবহাওয়া রুক্ষ ও কষ্টদায়ক হয়ে পড়ে। তখন এই অঞ্চলটায় আবহাওয়াটা রুক্ষ, কষ্টদায়ক হয়ে পড়ে। রাত বাড়ার সাথে সাথে তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই পর্বতের নিম্নভাগে জনবসতি অপেক্ষাকৃত কম হয়, যেহেতু রাতের বেলা একটা অস্বস্তিকর রুক্ষ কষ্টদায়ক আবহাওয়া এখানে বিরাজ করে। এই জন্যে এই নিম্নভাগ অঞ্চলে, পাহাড়ের এখানে সাধারণত জনবসতি কম হয়। এই অঞ্চলটায় জনবসতি বেশি হয়, বিশেষ করে উপরিভাগেও জনবসতি বেশি থাকে। যাই হোক, আমি আজ এখানে
আলোচনা করার চেষ্টা করলাম যে এই কি করলাম যে ক্যাটাবেটিক উইন্ড বা পার্বত্য বায়ু যেটা একটা সাময়িক বায়ু, এই সাময়িক বায়ু কাকে বলে, এর কোথা থেকে শব্দটা আসলো, তার নামকরণ কিভাবে করা হলো, সেটাও আমরা আলোচনা করলাম। তারপরে এর অন্য কিছু নাম আছে, যেমন অভিকর্ষজ বায়ু আছে, নাকাশী বায়ু আছে, এটাও আলোচনা করলাম। কিভাবে এই বায়ু উৎপত্তি লাভ করে সেটাও আলোচনা করলাম। তারপরে এই বায়ুর যে কিছু বৈশিষ্ট্য আছে তা নিয়েও আলোচনা করলাম। তারপরে এর প্রভাব বা এর ফলে কি ঘটে সেটাও কিছুটা আলোচনা করা হলো। যাই হোক, তোমরা যদি এইভাবে প্রশ্নটা করতে পারো, তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তরটা সঠিক দিতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।